ভর্তি, ঘরটি ভর্তি ছিল। যিশু ঘরের ভিতর ছিলেন, শিক্ষা দান করছিলেন ও সুস্থ করছিলেন, এবং সবাই তাঁকে দেখতে চাইছিল। কয়েকজন লোকের একজন বন্ধু ছিল যে হাঁটতে পারত না। তাদের বিশ্বাস ছিল যে যিশু তাকে সুস্থ করতে পারেন। তাই তারা তাকে একটা মাদুরে করে ওই ঘরে নিয়ে গেল। যেহেতু ঘরটি পুরোপুরি ভর্তি ছিল, তারা ঘরের ভিতর ঢুকতে পারল না। সুতরাং তারা তাদের বন্ধুকে নিয়ে ওই ঘরের ছাদের উপর উঠে গিয়ে ছাদ থেকে টালি সরাতে শুরু করল। তারা ঘরটির ছাদের উপর একটি গর্ত বানাল। ঘরের ভিতরে সবাই উপরের দিকে অবাক হয়ে তাকালো। তখন তারা তাদের বন্ধুকে সেই ঘরের ভিতরে ভিড়ের মাঝখানে নামিয়ে দিল। তারা ভেবেছিল যে যিশু তাদের বন্ধুকে সুস্থ করবেন, কিন্তু যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হল। ধর্মগুরুরা খুব অখুশি হল। একমাত্র ঈশ্বরে পাপ ক্ষমা করতে পারেন। তারা তর্ক করতে লাগল, কোনটা সহজ? যিশু প্রশ্ন করলেন, একজন মানুষের পাপ ক্ষমা করা নাকি তাকে হেঁটে যেতে দেওয়া? পাপ ক্ষমা করার জন্য ঈশ্বরের ক্ষমতা যে আমার আছে তা তোমাদের দেখানোর জন্যই আমি তার পা দুটিকে সুস্থ করব। তোমার মাদুর নাও আর হেঁটে ঘরে যাও। যিশু সেই লোকটিকে বললেন, এবং সেই লোকটি তাই করল। তার বন্ধুরা আনন্দ করতে লাগল এবং প্রত্যেকে আনন্দ করল। এখন সেই ঘরটি প্রশংসায় ভরে গেল। যিশু তাঁর শিষ্যদের সাথে গালিল সাগর পার হলেন। সেখানে তাঁরা একটি মানুষের সন্ধান পেলেন যাকে দুষ্ট আত্মা ভর করেছিল, এবং সে একটা কবরস্থানে থাকত। সে সবসময় চিৎকার করত আর নিজেকে পাথর দিয়ে আঘাত করত। যিশু সেই দুষ্ট আত্মাকে চলে যেতে বললেন। দুষ্ট আত্মা চিৎকার করে বলল, আমাদের ক্ষতি করো না যিশু। লোকটি বলল, আমার নাম বাহিনী, আমার মধ্যে অনেকগুলো দুষ্ট আত্মা বাসা বেঁধে আছে। যিশু দুষ্ট আত্মাদের উদ্দেশ্যে বললেন, তোমাদের ওকে ছেড়ে যেতেই হবে, তোমাদের অন্য কোনো উপায় নেই। দুষ্ট আত্মারা এ কথা শুনে ভয় পেয়ে গেল। কাছেই শূকরের একটা বড় পাল ছিল। তারা বলল, তবে আমাদের শূকরগুলির মধ্যেই পাঠিয়ে দাও। যিশু তখন দুষ্ট আত্মাদের শূকরগুলির মধ্যে পাঠিয়ে দিলেন। শূকরের পুরো পাল সামনের একটি হ্রদের মধ্যে পড়ে গেল আর হ্রদের জলে ডুবে মারা গেল। শূকরের পালের যারা দেখাশোনা করত তারা নগরে গিয়ে সব কথা জানাল। নগরের লোকেরা সেই কবরস্থানে এলো। তারা দেখল যিশু সেই লোকটিকে সুস্থ করে দিয়েছেন। ভয় পেয়ে গিয়ে নগরের লোকেরা যিশুকে সেখান থেকে চলে যেতে বলল। লোকটি যিশুর সাথে যেতে চাইল। যিশু বললেন, তুমি এখানেই থাকো, প্রত্যেককে জানিও আমি কি করেছি। লোকটি যিশুর কথা মতন কাজ করল, আর সবাই অবাক হয়ে গেল।